सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव। वाह त्वं स्वधा त्वं हि वषट्काराशरात्मिका सुधा तवक्षरे नित्ये त्रिधा मत्तातिरस्मितः अट्टमात्ता शिदा नित्या यानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी वरा तयैव्या धार्यते सर्वं तयैक्या सृज्यते जगत् तयैक्यात् पाल्यते देवी तवत्सन्ते सजनवदा विस्पृष्टो तिथिरूपादां तिथिरूपा च पालने तदा संगृतिरूपान्ते जगतोषमये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रगतिस्तञ्च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वां श्री त्वमीश्वरी त्वं हृष्टं बुद्धिबोधलक्षणा लज्जापुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च हरिजनी शूलिनी घोरा गदिनी जङ्गणी तथा शङ्किनी चापिनी वाणा भूचुण्डी वरदायुधा सौम्या सौम्यतरा शेषा सौम्यज्ञा स्तुति सुन्दरी परा परं परमा त्वमेव परमेश्वरी। नमस्कार। একটি বিশেষ ঘোষণা, তেঁতুলটিকুড়ি মা রক্ষাকালী যাত্রা সংস্থা মাদকজাত ও তামাকজাত দ্রব্য সেবনের বিরুদ্ধে কিছু চরিত্র দৃশ্যের স্বার্থে এই সমস্ত দ্রব্য ব্যবহৃত হলেও মানবিকতার দিক থেকে সম্পূর্ণভাবে আমরা এই জীবননাশা দ্রব্য ব্যবহারে নিষিদ্ধ করছি। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ যোগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদ পদ্মে প্রণাম নিবেদন করে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরণ কমলে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ও মা রক্ষাকালী ও মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং আগত সকল দর্শক বৃন্দকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যাত্রাপালা সত্যম শিবম সুন্দরম। রচনা শ্রী উৎপল রায়, সম্পাদনা নির্দেশনা ও অভিনয়ে প্রভাত দাস, আলো ধ্বনি সুর ও রূপসজ্জায় জয় গুরু নাট্য মন্দির দুর্গাপুর। পরিবেশনায় তেঁতুলটিকুড়ি মা রক্ষাকালী যাত্রা সংস্থা। পরিচালনায় তেঁতুলটিকুড়ি কিশোর সংঘ।
আন্তরিক সহযোগিতায় তেঁতুলটিগুড়ি গ্রামস্থ 16 আনা মঞ্চ সজ্জায় বাপি ডেকোরেটরস পাবড়া। শুরু করছি 1430 বঙ্গাব্দের অন্তিম লগ্নে বর্তমান সমাজের এক জীবন্ত দলিল, সত্যম শিবম সুন্দরম। নমস্কার, আসসালামু আলাইকুম। বসে যান, বসে যান বাবুরা, সবাই শান্ত হয়ে বসে যান। কেউ কোনো হাঙ্গামা করবে না, কারণ এটা ইউসুফ খানের ঠেক। ইউসুফ খান কোনো ঝামেলা भी बर्दाश्त করে না। চলার আগেই তার হাতের ছুরিটা চলে যায় বাবুরা। সে কথাটা লাল কালি হয়ে লেখা আছে। হ্যাঁ বাবুরা, তাই আরাম সে বসুন আর মজরু भी দেখুন। আজ এখানে চম্পা ভাইয়ের মজরু হবে। চম্পা বাই তার নাচ গান আর রঙিন মাইফিলে আপনাদের কলেজায় আগুন জ্বালিয়ে দেবে। আগুন तमाशा भी देखो, आओ पैसा भी फेंको, तमाशा भी देखो, ओ पैसा भी फेंको। না ভাই না, পয়সা বিকলে হয়তো তামাশা দেখা যায়, কিন্তু ভগবান কোন মানুষের বুকে খাঁচার ভিতরে কোন তামাশার আসর রেখেছে সেটা কিন্তু কিছুতেই বোঝানো যায় না। খামোশ! ইউসুফ খানের থেকে ঢুকেছেন কেন? কে কে আপনি? আমি কে? বড়ই জটিল প্রশ্ন ভাইয়া। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষই তো ভগবানের জোয়ার আসরে এক একটা ছুড়ে ফেলা তাসের মতো। এক পিঠে নগিন নকশা, আর এক পিঠে সাহেব গোলাম বিবি নকড়া কিংবা ছকড়া। এই বাবু, এই এটা মাতলামি করার জায়গা নয়। বকওয়াস বন্ধ করে বেরিয়ে যান। আরে কাকে কি বলছেন ইউসুফ ভাই? উনি হচ্ছেন একজন বড় ব্যবসাদার, বহু দূর থেকে এসেছেন আজ চম্পা ভাইয়ের মজুরি শুনতে। হেলা সালা এক মালকে भी চিনতে পারছি না, আর এক মাল ক থেকে খসে পড়লো। আগে আমি বেচারাম দালাল, বেচারাম মানুষের কারবারে দালালি করে খাই। বেচারাম সালা 20 বছর ধরে এই কারবারে আছি, তোকে তো কোনোদিন দেখিনি বে। তুমি মাধুরী দীক্ষিতকে দেখেছো? না। আর কাবলিওয়ালা বোট রাম মেম সাহেবকে দেখেছো? দেখোনি তো। তারা তা বলে কি নেই। চাপ সালা ইউসুফ খানের থেকে আসতে গেলে না সালা পাসপোর্ট চাই, বুঝেছিস? পাসপোর্ট। বল তোকে কে পাঠিয়েছে? ভগবান। ভগবান না মানে ভগবান এই দুনিয়ায় পাঠিয়েছিল। চুরির সামনে পড়ে পরের কথা সব ভুলে গেছি। আমার সঙ্গে সালা ফির চালাকি করছিস বে? চালাক না ওস্তাদ, বেচারা মার দোস্ত, রহমতের চেনা লোক, ছেড়ে দাও ওকে। ভাগ্যিস তুমি এসে পড়েছিলে, নয়তো বাইজির জলসা করে একেবারে মারা পড়েছিলাম। কিন্তু তুমি বড় খদ্দের আনবে বলে বুড়ো বাবুকে ধরে আনলে। বুড়ো হলেই কি বুকের ভিতর আগুনটা নিভে যায়? 20 বছর ধরে ওই আগুনটা আমাকে এক আসর থেকে আরেক আসরে তাড়িয়ে নিয়ে যায়। তাই তো আমি সেই ভালোবাসার প্রতিমাকে খুঁজছি। তাহলে বাবুর প্রতিমাকে হাজির করো ওস্তাদ, চম্পা ভাইয়ের মাহফিল শুরু করে দাও। আজ শুধু মাহফিল হবে না বে, নিলামি হবে। নিলামি, লেকিন খদ্দের কোথায়? খদ্দের পাগলা রে,
মানুষ চিনলি না। জিনিস ভালো হলে তোমার চেনা করতে ঠিক আসবে ইউসুফ খান। আসুন আসুন আসুন, অনেকদিন পর আপনার দেখা পেলাম দাদা। এতদিন কোথায় ডুবে মরেছিলেন? একটা বড় হান্দে লেগেছিলাম তাই। হ্যাঁ, তবু এই চম্পাবাইয়ের গন্ধ শুকতে শুকতে ঠিক এসে গেলাম। আসবেই তো। ভাগাড়ে মোড়া পড়লে তার কাছের মানুষরা যেমন কাঁদে, এরকম সে আলপুরের মোচ্ছব লেগে যায়। বহুত খুব, বহুত খুব। আপনিও তো দেখছি এই বুড়ো বয়সে এই ভাগাড়ে এসে পড়েছেন নাকি? হ্যাঁ, আমি এই মোড়ার মিছিলে মানুষ খুঁজে এসেছি। কেউ মাংস খুঁজে, কেউ মুনাফা খুঁজে, আর আমি খুঁজি আমার ভালোবাসার মানুষ। বয়সে কি আসে যায়, রসে যত জাল পড়ে তত ততে বাঘ ধরে। কম বয়সের প্রেম আর হাসি আর ঠাট্টা, আর বুড়ো বয়সের প্রেম হারে মজ যায়। আরে ওসব ফালতু বাদ ছাড়েন। আরে কিশোরদা যখন এসে পড়েছে, আমার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ দাদা, আপনি তো বড় ধান্দার মানুষ, এখান থেকে মাল কিনে সোজা দুবাই চালান করেন। না রে ভাই, আমি 20-25 হাজার টাকা লাভ রেখে দুবাই পাঠাই, সেখান থেকে ইউসুফ খানের লোকেরা এসে মুম্বাই পাঠায়। তাহলে মাহফিল शुरू हो जाए। मेहरबानो कदरदान, दिन थाम कर देखिए। आप लोगों के मनोरंजन के लिए पेश करता है नाचिल रातों का रानी चंपा बा। इस मानो से ना पूछो कि उनकी रात काला तना कैसे गुजरता है, जुदा है हमसे पर जिसका उसका याद करता है। जियो जियो जिसका कोई हो मिलने से फरियाद करता है। सलामी तो मेरी जान जरा तो भूल कर लो, सलामी तो मेरी जान जरा तो भूल कर लो। तुम हमसे प्यार करने की जरा से भूल कर लो। मेरा दिल बेचैनी है, मेरा दिल बेचैनी है, मेरा दिल बेचैनी है। सलामी तो मेरी जान जरा तो भूल कर लो। मैं सुनाऊं तुम्हें बातें एक रात की, मैं सुनाऊं तुम्हें बातें एक रात की। सलामी बेचैनी, मेरा दिल बेचैनी है किसी नजर के लिए। मेरा दिल बेचैनी है किसी नजर के लिए। सलामी मेरी जान जरा तो भूल कर लो। जियो जियो किशोरदा। না बहुत বাবুরা, खूब, बहुत खूब। দয়া করে তারিফ করবেন না বাবু গো। এই জীবনে অনেক তারিফ শুনেছি, কিন্তু আজও বুঝতে পারিনি সেটা আমার গানের জন্য নাকি অনেক যত্নে সাজানো আমার এই শরীরটার জন্য। গান শুনতে গেলে তো রেডিও কিংবা টিভিতে শোনা যায় চম্পাবাই। তোমাদের জন্য রূপ, রূপটা
এটাই হচ্ছে আসল যা। তাহলে এই রসের আসরে আমার এই রূপের আলোটা নিভে যাবার আগে আপনার আমার দাম লাগার বাবুরা দাম। এই চম্পা ভাই নিলাম হবে নিলাম। বলুন বলুন কত টাকা দিয়ে তার এই শরীরটাকে কিনতে চান বলুন। তার আগে বলো তো, তুমি তুমি কি কোনো বাইজি বাড়ি থেকে এসেছো না বাইরের কোথা থেকে এসেছো? তোমার নাম কি সত্যি চম্পা? নামে কি যায় আসে বাবু? গরু ছাগল কেনার সময় কেউ কি তার নাম জিজ্ঞাসা করে? তার দাঁত দেখে, তার শিং দেখে, তার শরীর স্বাস্থ্য দেখে। আপনারাও আমাকে দেখুন, দু চোখ ভরে দেখুন। তার সঙ্গে ওর ইতিহাসটাও জেনে নিন। লেখাপড়া জানা মেয়ে, সোজা বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছি। তারপর মোবারক বেগমের কাছে গানের তালিম পেয়েছে, জীবনে প্রথম মাইফিল করছে, একেবারে ফ্রেশ জিনিস, এক লম্বা। বলুন 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 বাবুরা, চুপ করে থাকবেন না। আরে দাম লাগান। আরে চম্পা ভাই নিলাম হচ্ছে দাম লাগান। বলুন কত টাকা দিয়ে পণ্যা নারীকে কিনতে চান? 10,000, 20,000, 30,000? পাগলি রে, মানুষ চিল্লে না। 50,000। বাহ বাহ বাহ, বাপের বেটার মতো দাম হেঁকেছেন কিছুদা। বলুন বুড়ো বাবু, দাম বলুন। 50,001, 50,002। 60,000। বাহ, 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 বাহ। আমার বাবু 60,000 বলেছেন। কি বাবু, হিম্মত থাকলে আওয়াজ দিন। 75,000। জিও কিশোর দাস, জিও। কি বাবু, রস শুকিয়ে গেল নাকি? দাম বলেন। 75,001, 75,002। আরে চুপ করে থাকবেন না বাবু, দাম লাগান দাম। আরে চম্পা ভাই যে বড় সস্তায় অন্যের ঘরে চলে যাচ্ছে। পদ্মের টাটকা ইলিশের মধ্যে ওই টাটকা মাল। দাম লাগান বাবুরা, দাম লাগান। 1 লাখ। বহুত আচ্ছা। বুড়োর কাছে জোয়ান হেরে যাবে নাকি কিছুদা? কিছু বলুন। 1,25,000। 1,25,000, মাত্র 1,25,000। কি বাবু বলেন, কিছু বলেন। আমি আর পারলাম না ভাই, হেরে গেলাম। হ্যাঁ নাও ইউসুফ, এখানে 25,000 টাকা অ্যাডভান্স। আর বাকি টাকা? বাকি টাকা ওকে মুম্বাই ঠিকানায় পৌঁছে দিতে পারলে বাকি টাকা তুমি পেয়ে যাবে। আচ্ছা বাবু, যদি 1 লাখ টাকাতে আমাকে পেয়ে যেতেন, আমাকে নিয়ে আপনি কি করতেন? ওই পায়ের শিকল খুলে ওই খোলা আকাশে উড়িয়ে দিতাম, ভাইকে জীবন থেকে মুক্তি দিতাম। মুক্তি দিতেন? হ্যাঁ বাবু, জীবনে যা কিছু সঞ্চয় করেছে এইভাবেই তাই ব্যয় করে দেন। এর আগেও তোমার মতো অনেক মেয়েকে এই অপমান আর অসম্মানের হাত থেকে মুক্তি দিয়েছি। চাই না চাই না চাই না চাই না চাই না, আমি মুক্তি চাই না। আচ্ছা মুক্তি নিয়ে আমি কি করব বলতে পারেন? আপনাদের সমাজ তো আমাকে আশ্রয় দেবে না। যখনই আমার আসল পরিচয়টা জানতে পারবে, ঠিক তখনই আমার এই সুস্থ জীবনের অধিকারটা কেড়ে নিয়ে আবার আমাকে অন্ধকারে নিক্ষেপ করবে। তারপর রাতের অন্ধকারে ওই সব ভদ্রবেশী জানোয়ার আসবে আমার শরীরটাকে ভোগ করতে। কেউ আমাকে একটুও ভালোবাসবে না, কেউ আমাকে বনমালা বুকে টেনে নেবে না, কেউ আমাকে সিঁদুর পরিয়ে সন্তানের মা হতে বলবে না। তবু তো তুমি মা। মা? তোমার অংশে কন্যা রূপে তোমার জন্ম, না। জগদ্ধর্তী রূপে জগৎ পালিকা, দুর্গা রূপে অভয়া, আনন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। কে বলে তুই আধার কালো, ইতিমধ্যে করি সালো। আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী হৃদিপদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বন্ধ করুন বাবু, চোখ
চুপ করুন আপনি। যেসব কষ্টটা আমি মন প্রাণ দিয়ে ভুলে থাকতে চাই, আপনি দয়া করে সেই কষ্টটাকে আপনি জাগিয়ে তুলবেন না। যে সমাজ, যে সংসারকে আমি মনে প্রাণে ঘেন্না করি, ঘেন্না, সেই সমাজ সংসারের জন্য আমার এই বুকের ভেতরটা ডুকরে ডুকরে কাঁদে। আর কান্নার আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও এই চম্পা ভাই কোনোদিন উম্মা হতে পারবে না। জলসা ঘরের উর্বশী হয়ে এক বাজার থেকে আর এক বাজারে বিক্রি হবে, বিক্রি। আর কোনো কথা নয়। পয়সা খরচ করে কেউ তোমার চোখের জল কিনতে আসেনি চম্পাবাই। এসো, মুম্বাই যাওয়ার আগে তোমার উৎসব যৌবনের ফিতে কাটবে এই কিশোর কর্মকার। এসো। পুলিশের বাসি তোমাদের এখানে দেখছি এসে আমি ধরে পেরাবি মারে পড়লাম। আপনাদের কোনো চিন্তা নেই বাবু, আপনাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। চম্পাবাই থাকতে আপনাদের কারো কোনো ক্ষতি হতে দেবে না। এই চম্পাবাই আপনাদের চলার পথের কাটা দাঁত দিয়ে তুলে ফেলবে। এই জলসাঘরের পেছনে এমন একটা রাস্তা আছে যে রাস্তার খবর পুলিশের জানা নেই। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। বিচ্ছু, জলসাঘরে সব আলো নিভিয়ে দাও। নেমে আসুন, দিবস কালো, অন্ধ। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে সব ব্যাপার বুঝিয়ে বলছি স্যার। আমি আপনাদের মিথ্যে পরিচয় দিলেও আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাইনি স্যার। বিশ্বাস করুন স্যার। ক্ষতি করেনি? দিনের পর দিন তুমি আমার মেয়ের সঙ্গে মেলামেশা করছো। আজ বুঝতে পারছি ওই ভদ্রলোকের ছদ্মবেশে তুমি একটা জালিয়াত। বাবা, বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? কাকে তুমি কি বলছো বাবা? ও আমার বন্ধু সুভাষ। বন্ধুর ছদ্মবেশে? ও আমাদের চরম শত্রু উর্মিলা। ওই রাস্কেলটার দুই গালে চুনকালি মাখিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বের করতে হবে। বাবা ছি, বাবা ছি। আমি জানি যে আমাদের মেলামেশাটা তোমার অপছন্দ, তোমার কাছে অপছন্দ, তুমি পছন্দ করো না, কিন্তু তাই বলে ওকে অপমান করার অধিকার তোমার নেই বাবা, নেই। কারণ তুমি ভুলে যাও না বাবা, ও শুধু আমার ভালো বন্ধু নয়, ও একজন সরকারি অফিসার, ইঞ্জিনিয়ার হলেও কেউ আমাদের আত্মীয় হতে পারে না। যাকে তুই এতদিন ধরে ভালোবেসেছিস তার পিতৃ পরিচয়টা কি তুই জানিস? কেন জানবো না বাবা? ওর বাবা একজন নাম করা ব্যবসাদার, আর ওর মা বাবা দুজনেই কাজের সূত্রে বহুদিন ধরে আমেরিকায় আছেন। ভুল ভুল ভুল, আমেরিকায় নয়, ওরা দুইজনে আমাদের পাশের গ্রাম আমডাঙ্গার একটা ভাঙা বাড়িতে বাস করে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। আর ওর বাবা কি করে জানিস? ও যে অফিসের সরকারি ইঞ্জিনিয়ার, তাদেরই ওখানকার একটা সামান্য গোডাউনের দারোয়ানের চাকরি। না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না উর্মি? দারোয়ানের ছেলে যে ইঞ্জিনিয়ার হতে পারে না, ভারতের সংবিধানে এই কথা তো কোথাও লেখানি। কিন্তু সংবিধানের বাইরেও একটা সামাজিক বিধান আছে, সেখানে ওই রকম একটা ভিখারি ছেলে আমাদের বাড়িতে পা রাখতে পারে না। বাবা আমি জানি এ পৃথিবী দিয়ে যাই বলো, সুভাষ তুমি অন্তত মিথ্যা কথা বলবে না। বলো সুভাষ, বলো এই কথাগুলো সত্যি নয়, এ মিথ্যে মিথ্যে মিথ্যে। না কাকা, ও যা বলছে তার প্রত্যেকটি কথা সত্যি উর্মিলা। সত্যি? তার মানে তুমি এতদিন ধরে তোমার আমাকে মিথ্যা পরিচয় দিয়েছো। কেন কেন বলো সুভাষ? আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আর তুমি তার পরিবর্তে আমাকে এই পুরস্কার দিলে সুভাষ। পুরস্কার কিংবা তিরস্কারের আগে আসামির কৈফিয়ত কিন্তু শোনা উচিত। হ্যাঁ বলো সুভাষ, বলো কেন তুমি আমাদেরকে মিথ্যা পরিচয় দিয়েছো? তোমার কিসের লোভে তুমি আমাদেরকে মিথ্যা পরিচয় দিয়েছো, আমাদেরকে ঠকিয়েছো? বলো সুভাষ, বলো। শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য উর্মিলা। সুভাষ
আমি ভেবেছিলাম এই বিখ্যাত শিল্পপতি পরিতোষ সরকারের মেয়ে হয়ে তুমি যদি একটি সামান্য দারোয়ানের ছেলেকে বন্ধু হিসাবে মেনে নিতে না পারো। কেন কেন পারবো না সুভাষ? কেন পারবো না? এতদিনেও তুমি আমাকে চিনতে পারলে না সুভাষ? আমি এই বাড়িতে জন্ম নিয়েছি, এই বাড়ির মেয়ে হতে পারে সুভাষ, কিন্তু ওই বড় লোকের সমাজটাকে আমি কোনোদিনও মনে প্রাণে ভালোবাসতে পারিনি সুভাষ, পারিনি। কারণ এই বড় লোকের সমাজে সবকিছুর মূল্য এই টাকা দিয়ে হিসাব করা হয়, টাকা দিয়ে। তাই তো এই বড় লোকের সমাজটাকে আমি ঘেন্না করি, ঘেন্না। তবু কেন তুমি সুভাষ রাংটার মুকুট মাথায় পরে রাজার নকল রাজার সাজ নিয়ে আমার কাছে এলে বলো তো? কারণ ওই যে তোকে ভালোবাসে রে বোন। আর শেক্সপিয়ার কি বলেছেন জানিস? নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, অর্থাৎ ভালোবাসায় এবং যুদ্ধে কোনো কিছু অন্যায় নয়। দাদা, তোর মতো ছেলের মুখে কথা মানায়, কারণ এমএ পাস করে তুই মানুষ হতে পারিসনি, জানোয়ারে রয়ে গেছিস, জানোয়ার। বাবা জানোয়ার হলে তো এতক্ষণ নখ দাগ পার করে ওই গরিব মানুষগুলো পর ঝাঁপিয়ে পড়তাম, আর তোমার ব্যবসার অংশীদার হয়ে পাপের পথে ব্যাংকের অঙ্কটাকে আরো বাড়িয়ে। হ্যাঁ বাবা, আমি জানি তোমার ঠিকাদারি ব্যবসায় সিমেন্টের বদলে কত করে গঙ্গা মাটি পাচার হয়, সেটা আমার জানা আছে। তাহলে সরকারি অফিসার দিকে কত টাকা ঘুষ দিয়ে লোহার মাপের কত মিলিমিটার কম করে কত টাকা কামানো হয়, সে অঙ্কটাও আমার জানা। তাহলে কোন অঙ্ক কষে বেকার হয়ে ঘরে বসে আমার অন্ন ধ্বংস করছিস? কোন আদর্শ নেই মুঠো মুঠো টাকা উড়ছিস? না বাবা, তোমার এই কালো পাপের টাকাগুলো দিয়ে আমি সরকার বংশের জন্য কিছুটা পুণ্যের আলো সঞ্চয় করে রাখছি। তোমার ওই টাকাগুলো আমি কোনো মদ মেয়ে ছেলে কিংবা নেশার পেছনে নয়, ওই পাপের টাকাগুলো আমি দিয়ে আসছি কোনো স্কুল কলেজ কিংবা দেবপত। হ্যাঁ বাবা, সেই জন্যই বুঝি ওই নাম ভাড়ানো দারোয়ানের ছেলেটার হয়ে ওকালতি করছিস। কিন্তু ওকে তুমি একদিন আদর করে এই বাড়িতে এনেছিলে, কেননা ওই সরকারি অফিসার হাতে থাকলে সরকারি সাপ্লাইয়ে তুমি শাল কাঠের বোতলে পাটকাঠিও পাঠাতে পারবে। না না না, এই মাধাই মণ্ডল যতদিন পিডাব্লিউডি গোডাউনের দরজায় থাকবে ততদিন সেখানে কোন রকম 2 নম্বরি কারবার চলবে না। এই খবর না দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে কেন? কে তুমি? আই শ্রী মাধাই মণ্ডল, ওই পিডাব্লিউডি গোডাউনের দারোয়ান, এক ক্লাস 4 স্টাফ আর ওই ইঞ্জিনিয়ার সাহেবের বাবা। সালাম বাবুরা, সালাম দিদিমণি। তার মানে আপনি সুভাষের বাবা? বিশ্বাস হচ্ছে না তোমার? কি করে হবে? এ কি যে সে কথা? 8 ক্লাস পর্যন্ত যার বিদ্যে, সেই ক্লাস 4 স্টাফের ছেলে কিনা একজন ইঞ্জিনিয়ার। তবু এ কথা সত্যি মা। আর এই সত্যিটাকে সত্যি করে তুলতে বড় কষ্ট করতে হয়েছে গো। অফিস টাইমের পর মোট বয়েছি, হাটে বসে সবজি বেচেছি, ওর মায়ের গয়না বেচে পরীক্ষার ফিস দিয়েছি, তবেই না বেটা আজ আমার ইঞ্জিনিয়ার হয়েছে। কি না বেটা, একেবারে বল না। আরে ও তো এতদিন বলে এসেছে ওর বাবা নাকি বিরাট ব্যবসাদার, আমেরিকায় থাকে। আমি ব্যবসাদার, আমেরিকায় থাকি? না 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 না, আমার সুভাষ সে কথা কোনোদিনও বলতে পারে না। আমার পরিচয়টাই তোর গর্ব। ওই পুরনো দিনের অন্ধকার কালো চাদরটা পেছনে থাকলে তবেই না ভোরের সূর্যের রং বাহারিটা খোলতায় হয়। কি রে বেটা, তুই একেবারে বল না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা। সুভাষ, তার মানে ওই বাবু যা বললে তা সব সত্যি? তুই বাপের নামে মিথ্যে কথা বলে যাতে উঠতে চাস? এত লেখাপড়া শিখে তুই আজ এই শিক্ষাই পেলি রে তোর বাবা বলে পরিচয় দিতে? আজ আমার বড় লজ্জা করছে রে। ছি ছি ছি, কি লজ্জা। তবু একজন শিল্পপতির মেয়ে হয়ে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমার অন্তত একটু লজ্জা করবে না? মা, এ বাড়ির মেয়ে হয়েও তুমি একটা ক্লাস 4 এর পায়ে হাত দিয়ে প্রণাম করলে? হ্যাঁ, প্রণাম
মানুষ গড়ার কারিগরকে। কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আপনি তো শুধুমাত্র ক্লাস 4, কিন্তু এই সমাজে আমাদের মতো অনেকেই আছে যাদের কোনো ক্লাসই নেই। না মা না, আমি জীবনের ক্লাসে ফেল করে গেছি গো। কাক হয়ে আমি কোকিলের ছানাকে দানা পানি খাইয়েছি, এতদিনে তার ডানায় জোর এসেছে, এবার তো সে খোলা আকাশে উড়ে যাবেই। না বাবা না, আমি মিথ্যে পরিচয় দিলেও আমি তোমাদের কোনোদিন অস্বীকার করে চলে যাব না বাবা। তুমি বিশ্বাস করো বাবা। বিশ্বাস বিশ্বাস অবিশ্বাসের বোঝাবাড়ি আজ কি লাভ রে বেটা? আমি তো তোর বাবার পরিচয় নিয়ে এখানে আসিনি রে। বলেন বাবু, এই ক্লাস 4 কে আপনি কি জন্য ডেকে পাঠিয়েছেন? আমি তোমাকে ডেকে পাঠাতে যাবো কেন? ডাকেননি? যা বাবা, রাজেন্দ্র নিজে অফিসে গিয়ে খবর দিয়ে এলো, আর আপনি বলছেন দু শালা এই আপার ক্লাস মানুষদের আমি কোনোদিন চিনতেই পারলাম না। পাগলা রে, মানুষ চিনলি না। আরে রাগ করে চলে যাচ্ছ কেন বাবা? দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে অনেক কথা আছে পাগলা। ইনি কোন ক্লাস? ভাগ্নে ক্লাস। উনি হচ্ছেন আমার বাবার আদরের ভাগ্নে শ্রীযুক্ত কিশোর কর্মকার। আজ্ঞে হ্যাঁ, এই মামা ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই। মা বাবা বেয়াই বেয়ান যোগাই মাদার কেউ মাথায় আছে এই মাধাই মণ্ডল, যা বলার ঝটপট বলে ফেলেন, মেজাজ কিন্তু আমার খাট্টা হয়ে আছে। আরে মেজাজের মাথায় একটু জল ঢালো বাবা, জল ঢালো, তারপর বলছি। মামা বাবু, এই আমাদের ব্যবসার মধ্যে এই দেবুর কি থাকার কোনো দরকার আছে? একদমই না। তবে আমি চলে গেলেও এই ক্লাস 4 মানুষটার সঙ্গে এত সাবধানে কথা বলো কিশোরদা, কারণ উনি শুধুই ক্লাস 4, তোমাদের মতো 420 নয়। দেবুরে, তুই মানুষ চিনলি না। আগে আমারে শোনেন, এই যে বাবু, এইদিকে এইদিকে, কি বলবেন বলেন। হ্যাঁ হ্যাঁ মামা বাবু, এই আমাদের যে তদন্ত কমিশনের মালগুলো আটকে আছে না, এই সুভাষের বাবাই হচ্ছে ওই গোডাউনের দারোয়ান। তাই নাকি? ছি 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 ছি, আমি এখনো ভদ্রলোকে বসতে বলিনি, এই চা জলের ব্যবস্থা করিনি। উনি হয়তো 2 দিন বাদে আমার বিয়ে হবেন। না 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 না, ওই মিথ্যেবাদীটা আপনার জামাই হওয়ার জন্য লাইন লাগালেও এই ক্লাস 4 কখনো আপনার বেহায় হবে না বাবু। এই ফড়কি বাজি ছেড়ে ধান্দার কথাটা বলেন, আমি সত্যি কথাটাই শুনতে চাই। পাগলা রে, মানুষ চিনলি না। আমাদের যে গোডাউনের মালগুলো আটকে আছে না, আজ রাত্রে ওগুলো বের করে নেব। হ্যাঁ, শুনে আমরা তোমাকে অনেক টাকা দেব। এনাও আপাতত এই 10,000 টাকা রাখো। আরে 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 আরে, করেন কি? আমারে টাকা দিচ্ছেন কেন? আমি জীবনে কোনোদিন ঘুষ টুস খাইনি, আর মিথ্যে কোথাও বলিনি, আর সরকারের সঙ্গে আমি কোনো বেইমানি করতে পারবো না। এই রাস্কেল, সততা দেখিয়ে নিজের দাম বাড়াতে চাও? কি রে বেটা, এরা যে তোর সামনেই তোর বাপকে রাস্কেল বলছে রে। ওটা একটা কথার কথা বাবা, রাগ করছো কেন? নিজেদের মধ্যে আপোষ করে ব্যাপারটা মিটিয়ে নাও না। নাও 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 নাও, সুভাষ ঠিক বলেছে, নাও নাও টাকাটা রাখো। আরে বাবা, হাতে নগদ টাকা থাকলে কোনো অপমানেই গায়ে লাগবে না। রাখ। পাগলা, তোর এত বড় সাহস এই কিশোর কর্মকারের সামনে দাঁড়িয়ে থেকে আমার বাবা বাবুর গায়ে হাত তুলে? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এই নেন বাবু, টাকাটা রাখুন। মনে রাখবেন, হাতে নগদ টাকা থাকলে কোনো অপমানী গায়ে লাগবে না। চলি বাবু, সালাম। আই শ্রী মাধাই মন্ডল, পিডাব্লিউডি গোডাউনের দারোয়ান, ক্লাস 4 স্টাফ। আমারে তুমি টাকা দিয়ে কিনতে চাও? পাগলা রে,
তুই মানুষ চিনলি না। এর জবাব তুমি পাবে। আমি তোমার সর্বনাশ করে ছাড়বো। স্যার, স্যার বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। কিসের ক্ষমা? আমার কয়েক লাখ টাকার মাল আটকে আছে, তার উপর এত বড় অপমান। আহ আহ আমার মাথা হিসেবে আগুন জ্বলছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও। মামাবাবু মাথা গরম করবেন না, শেষে পেশাস বেড়ে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তাছাড়া তো সুভাষ আমাদের দিকে, ও সাহায্য করলে সাপও মরবে আর লাঠিটাও ভাঙবে না। কি বলতে চাস তুই? সুভাষ কোনো কায়দা করে ওর বাবাকে গোডাউন থেকে বদলি করে দিই, আর ওর জায়গায় যে নতুন অফিসার আসবে তাদের আমাদের মাল খাওয়াতে কোনো অসুবিধেই হবে না। বদলি করার ব্যাপারটা স্যার, না 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 না, কোনো কিন্তু নয়। তোমাকে তোমার বাবা এই পরিচিত সরকার আমার গালে চড় মেরেছে, তাই তোমাকে সেই ঘায়ে মহলম লাগাতে হবে। আর তা যদি না পারো তাহলে উর্মিলাকে বিয়ে করার কথাটা তুমি চিরদিনের মতো ভুলে যাও। কিন্তু স্যার এই বয়সে বাবাকে যদি বদলি করা হয়? আরে বাবা, বদলি করলে তো চাকরিটা থেকে যাচ্ছে। তার জন্য যদি ওই বাড়ির সঙ্গে, মানে আমি উর্মিলার কথাটা বলছিলাম, তাছাড়া মামা বাবুর কথাটা একবার ভাবো। ইস, কেমন সাপটে মেরেছে চড়টা মামা বাবুর এইখানটায় না মামা বাবু। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেই জ্বালাটা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি পরিতোষ সরকার, মাল্টিমিলিয়নিয়ার। উঠতে বসতে সবাই যাকে সেলাম করে, ওই সামান্য একজন দারোয়ান হয়ে তাকে ও ও আহ! আহ! মামা, আরে হা করে দাঁড়িয়ে আছো কি? যাও যাও, ডাক্তারবাবু খবর দাও। আমি এখনই যাচ্ছি স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো, কারণ আমি উর্মিলাকে নিয়ে বাঁচতে চাই, আপনাদের সমাজে উঠে আসতে চাই, আর সেই উন্নতির পথে আপনি হবেন আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। আসছে স্যার। যা সালা, মামাটা আমার পটল ডাঙ্গার